শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। মোহাম্মদ তৈয়বুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৩ জুন সন্ধ্যায় উপজেলার ১৪ নং দক্ষিণ রাজানগর ইউনিয়ন জিয়া মঞ্চের আয়োজনে রাজারহাট বাজার চত্বরে ইউনিয়ন জিয়া মঞ্চের সহসভাপতি জামাল শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহসভাপতি ওয়াকিল আহমেদ তালুকদার। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী। আজকে যার শাহাদাত বার্ষিকীতে এখানে উপস্থিত হয়েছি, আমরা যারা বিএনপি করি, আমাদের মধ্যে অন্তত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থাকা দরকার। ওনার মতো চরিত্র, ওনার মতো নীতি আদর্শ সবটুকু না থাকলে অন্তত গুরুত্বপূর্ণ কয়েকটি দিক আমরা যেগুলো সবসময় আলোচনা করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে যদি বলতে চাই, বাংলাদেশের শ্রেষ্ঠ যে যোদ্ধা, সেই যোদ্ধার উপাধি আমার বীর মুক্তিযোদ্ধা, আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাঁধে আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে যখন স্বাধীনতা ঘোষণা করেছিলেন, তখন কিন্তু বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, আরফাতুর রহমান কোকো কিন্তু সেই দিন পাকিস্তানিদের ক্যান্টনমেন্টে ছিল। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবনের মায়া ত্যাগ করে, বউ বাচ্চার মায়া ত্যাগ করে বাংলাদেশের স্বাধীনতার জন্য জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। সেই স্বাধীনতা ঘোষণা দিয়ে তিনি ক্লান্ত হননি। তিনি রণাঙ্গনে যুদ্ধ করে বাংলাদেশকে যুদ্ধের নেতৃত্ব দিয়ে ৯ মাসের মধ্যে বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসেবে লাল সবুজের পতাকায় জিয়াউর রহমান ঘোষণা দিয়ে এই দেশ স্বাধীন করেছেন। ইউনিয়ন জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক সেকান্দর মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জিয়া মঞ্চের মানবাধিকার বিষয়ক সম্পাদক খোরশেদ আলম ফারুকী। দক্ষিণ রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল উদ্দিন মেম্বার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সম্পাদক মাস্টার এম কামাল উদ্দিন, উত্তর জেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক এজলাস, রাঙ্গুনিয়া উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক আব্দুস সালাম সবুজ, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন মাহমুদ চৌধুরী, উত্তর জেলা জিয়া মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মহিউদ্দিন, উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ আহমেদ শিকদার, ইউনিয়ন জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক নাসির সওদাগর। বক্তব্য দেন রাজারহাট বাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রবিউল হোসেন বাচু সওদাগর। ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ মেম্বার, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, উপজেলা জিয়া মঞ্চের সহসভাপতি মোহাম্মদ আলী মেম্বার, সহ সাংগঠনিক সম্পাদক আবু তাহের, আবু বক্কর, আসগর আলী, মালিক শাহ, মহিউদ্দিন প্রমুখ। এই আহ্বান প্রায় দীর্ঘ ১৭ বছর কি আছিল, পরাধীনের মতো আছিল। পরাধীনতন ৫ আগস্টর পর আর স্বাধীনতা অর্জন করছি, গণনার পরে দিও আর জিন দেখির আসলে খুবই দুঃখজনক। বিভিন্ন রকম গোপনে ওপনে চাঁদাবাজি কিন্তু রাজারতন বন্ধ নয়। তো ইয়াল্লাই আর অনেকে দায়ী করে নিতে পারবেন। আর প্রথম কিন্তু সভা করছিলাম ৫ তারিখের পরেই, এবার মাঝে একটা হতা হয়ে গেলাম। যদি অনেকে কেতন চাঁদা লয়, ইয়ান সরাসরি আরা জানাবেন, আর জানানোর পরে আরও সর্বোচ্চ ব্যবস্থা লইম। কিন্তু ওনারা চাঁদা টিকিয়ে দিকেইন ভিতরে ভিতরে আর কে ন জানান মাঝে মধ্যে ফোন করে দিয়ে হন চাঁদা দেওয়ানোর পরে তোমায় চাঁদা দি ফেলায়। তো এর লাগি দায়ী আরা নাকি ওনারা? আমরা যারা পঞ্চায়েত যারা আছি তারাই প্রকৃত কথা জানি, প্রকৃত জিয়াউর রহমান সম্বন্ধে অবগত আছি। কেননা এই জিয়াউর রহমান যখন এই গাগরা খাল খাটার জন্য এসেছিল, যারা ৫৫ বছর ৬০ বছর ছিল তারাই সম্ভবত জানবে। আমরাও দেখেছি, আমরা ছোট ছিলাম, আমার বাড়ি দামারহাট, আমি দৌড়তে দৌড়তে এসেছি এই সে গাগরা খালের পাশে।
এই বাজার গান দীর্ঘ আজ 17 বছর তোনোয়ারা খুব নির্যাতিত এই বাজারের মধ্যে বাজারে থাইবার হন এই পদন মধ্যে হন আর উদ্দেশ্য আছিল এরকম মন মানসিকতা আছিল এক সময় এই ওয়ার্ডের যিনি মানুষের অত্যন্ত নির্যাতিত করছি ওই নির্যাতিত ব্যক্তির লয় আমি প্রতিদ্বন্দ্বিতা করছিলাম এই তো জিদ্দরি আর খুব অত্যাচার অবিচার আর শারীরিক মানসিক এবং টিয়া বসে বিভিন্ন আর ক্ষতিগ্রস্ত করছি। 1981-তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই চট্টগ্রামের বুকে শহীদ হয়েছিলেন। আমাদের সৌভাগ্য হচ্ছে ওনাকে প্রথম খবর দেওয়া হয়েছিল আমাদের আঙ্গুনিয়ার মাটিতে। এটার জন্য আমরা একবার আলহামদুলিল্লাহ বলতে পারি। এই কারণে শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাস একটা ইতিহাস। কেন ইতিহাস? আমরা প্রত্যেকটা মানুষ জানি এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালের 26শে মার্চ। 71 সালে এই বাংলাদেশ যখন স্বাধীনতার ঘোষণা করা হয় আমরা জানি 25শে মার্চ শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার হয়েছিলেন। ওই সময় ওনার পাশে ছিলেন ওনার সহকর্মী তাজউদ্দিন আহমেদ। তাজউদ্দিন আহমেদের কন্যা একটা বই লিখেছেন, সে বইয়ের মধ্যে উনি স্পষ্ট করে লিখেছেন তাজউদ্দিন আহমেদ শেখ মুজিবকে বলেছিলেন যে আপনি নেতা, আপনাকে তো অ্যারেস্ট করার জন্য পুলিশ এসে ঘিরে ফেলেছে, আপনি অ্যারেস্ট হয়ে যাবেন, আপনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেন। এসে ওনাকে ভোট দিয়ে আপনারা সহযোগিতা করবেন। আমাদের সিনিয়র নেতৃবৃন্দের কাছে রাজানগর ইসলাম বোর্ড সন্ত্রাস মুক্ত সাদামত মুক্ত, আমাদের দক্ষিণের রাজানগর ব্যতিক্রম, আপনাদের সহযোগিতা চাই। আপনাদের দীর্ঘ স্বাস্থ্য কামনা করি। আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ। এই বাংলাদেশের জন্য কি কি করেছে এটা আপনাদের বাংলাদেশে সারা বাংলাদেশের রাস্তাঘাট